খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ছদ্মবেশে তার প্রজাদের দুরবস্থা দেখার জন্য পুরো রাজ্য ঘুরে বেড়াতেন। তো একদিন রাতের বেলা এরকম ছদ্মবেশে তিনি ঘুরছেন, একেবারে শহরের শেষ দিকে চলে গেছেন। একটা ভাঙা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই বাড়ির ভেতর থেকে কথোপকথনের আওয়াজ আসলো। কথা বলছিলেন মা এবং মেয়ে। মা তার মেয়েকে বলছেন, মা, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দে, তাহলে দুধের পরিমাণ বেশি হবে, দাম বেশি পাবো। তখন মেয়ে বললেন, মা, তুমি এটা কী বলছো? তুমি জানো না আমাদের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মেশানো নিষেধ করেছেন। তখন মা বললেন, হ্যাঁ সেটা বলেছেন, কিন্তু এখন তো তিনি দেখছেন না, এখানে তো আর তিনি নাই, তো তার অসাক্ষাতে মিশালে তো আর কোনো দোষ হবে না, তাই না, মিশা। তখন মেয়ে বললেন, মা, তিনি হয়তো এটা দেখছেন না, কিন্তু তার রব আল্লাহ তিনি তো ঠিকই দেখছেন, তার চোখকে কেমনে ফাঁকি দেবে? এই কথাগুলো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে পুরোটাই শুনলেন। তার হৃদয়ে দাগ কেটে গেল। তিনি বাড়িতে ফিরলেন। ফিরে তার ছেলেকে পুরো গল্পটা বললেন এবং তার ছেলেকে বললেন, ওই মেয়েকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই, তুমি কি রাজি? তার ছেলে আসিম তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। তাদের মধ্যে বিবাহ হলো। পরবর্তীতে ওই মেয়ের গর্ভ থেকেই জন্ম লাভ করে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ন্যায় পরায়ণতার জন্য মুসলিম বিশ্বে দ্বিতীয় ওমর নামে পরিচিত ছিলেন।